ঘটনাক্রমে ইন্টারভিউটা যদি তারা ভিডিও রেকর্ড করে রাখে, তাহলে ইন্টারভিউয়ের যে ডকুমেন্টসগুলো সেটা ভবিষ্যতে যাচাই করাটা সম্ভব হবে। কিন্তু ভুয়া ক্যান্ডিডেট, ফেক ক্যান্ডিডেট কত বসেছে আজ অবধি সেই লিস্ট সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বেরোয়নি। একটা অংশ বেরিয়েছে, সবটা নয়। সেটা যদি পাওয়া যায়, এইটাই তো আমার সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি ওনাকে বলবো, যদি আপনার কাছে শুভেন্দুবাবু সম্বন্ধে কাগজ থাকে, সেটা তো কোর্টে দীর্ঘদিন মামলা চলেছে, আপনিও মামলায় ছিলেন, স্কুল সার্ভিস কমিশনের হয়ে দাঁড়িয়েছিলেন, তো দিন। কেন দিচ্ছেন না সেইটাই তো আমরা বুঝতে পারছি না। দেখুন, মিডিয়াতে দাঁড়িয়ে তো বাজার গরম করার জন্য যা খুশি বলে দেওয়া যায়। দীর্ঘদিন ধরে উনি একজন সিনিয়র আইনজীবী, মামলা করেছেন, তো উনি তো, ওনারই তো সবার আগে সিবিআইকে দেওয়া উচিত ছিল, যে দেখো এইগুলো শুভেন্দুবাবু করেছে। তো উনি এখন মিডিয়াতে গরম করছেন কেন বাজার? এই 2012 সাল থেকে আর 2025 সাল অবধি এই ডকুমেন্টগুলো উনি আদালতে দেননি কেন? আদালতের কাছে তোলেননি কেন? উনি নিজেও তো স্কুল সার্ভিস কমিশনে লড়াই করছেন, সুপ্রিম কোর্টেও তো লড়াই করছেন। বাজারে দেখুন যা খুশি তাই বলে দেবো মিডিয়া গরম করার জন্য, সেটা বলা যায়। যদি ডকুমেন্ট থাকে দিন, সেটাই তো আমরা বলছি, দিন। তদন্ত যখন হচ্ছে, ইনভেস্টিগেশন যখন হচ্ছে, ফেয়ার ইনভেস্টিগেশন হওয়া উচিত। আমাদের যারা ক্যান্ডিডেট ছিল, যে আপনারা জানেন সিবিআই যখন ইনভেস্টিগেশন শুরু করেছিল, আমাদের ক্যান্ডিডেটদের ডেকেছিল, আমরাও গিয়েছিলাম সিবিআইয়ের কাছে আইনজীবী সমেত। হ্যাঁ, এটা গিয়েছিলাম। যারা যারা মামলাকারী, শুরুতে যখন মামলা স্টার্ট হয়েছিল, তারা যারা ক্যান্ডিডেট, যারা হাইকোর্টে মামলা করেছিল, তাদেরকে সিবিআইও যেমন ডেকেছে, তাদেরকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও ডেকেছে। হাইকোর্টের যারা মামলাকারী ছিলেন, যারা মামলাটা এনেছিলেন কোর্টে, তাদেরকে ডেকেছে।